হ্যালো, ঠিক আছে, ঠিক আছে সাউন্ড। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা পাচ্ছি ইংলিশ টু বেঙ্গলি মিনিং এবং বেঙ্গলি টু ইংলিশ মিনিং। তাহলে আমাদের যখন আমরা ইংলিশে কথা বলি বা ইংলিশে লিখি তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা? ইংলিশ টু বেঙ্গলি না, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো বেঙ্গলি টু ইংলিশ। ওকে, আমরা স্কুলে কলেজে যেটা শিখছি ট্রান্সলেশন করা, ট্রান্সলেশন কি ইংরেজি থেকে বাংলা করা। ওকে, ইংরেজি থেকে বাংলা করার কাজটা খুব একটা কঠিন না, সবচেয়ে বেশি কঠিন কাজ হলো, আর ওইটা আমাদের লাগেও না, খুব একটা লাগেও না ইংরেজি থেকে বাংলা করা, তাই না? মানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে যখন আমরা কনভারসেশন করব, সবচেয়ে বেশি লাগে কোনটা? বাংলা শব্দকে ইংরেজি শব্দে কনভার্ট করা। এই কাজটা খুব কঠিন। তাহলে এই কাজটা আমরা মুহূর্তের মধ্যেই করতে পারবো কি দিয়ে? গুগল ট্রান্সলেট দিয়ে। তাহলে যে কোনো বাংলা শব্দ আপনি এখানে ইনপুট করবেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তাহলে যখন আপনি বাইরের সাথে লিখবেন, লিখে লিখে যখন কথা বলবেন, তখন সেই লিখে লিখে কথা বলার সময়, ওকে, যখন কোনো শব্দ আপনি কি পাবেন না, কোনো শব্দ আপনার ইয়া করতে অসুবিধা হবে, মেমোরাইজ করতে অসুবিধা হবে, বা ওই শব্দটার মানে কি আপনি জানেন না। পুঁইশাক মানে যে কি, মেবি বাম, পুঁইশাক মানে যে বাম, আপনি সেটা জানেন না। ঠিক আছে, এটা না জানাটা কোনো অপরাধের কিছু না, না জানাটা কোনো দোষের কিছু না। ওকে, লক্ষ লক্ষ শব্দ আছে, এই লক্ষ লক্ষ শব্দের মধ্যে আপনাকে এতগুলো শব্দ কোনো জানার প্রয়োজন নাই। এতগুলো শব্দ কোনো মানুষের মাথায় থাকে না, কোনো মানুষের মাথায় না। ইভেন আমরা বাঙালি, আমরা অনেক বাংলা শব্দের অর্থ আমরা নিজেরাই বুঝি না। ওকে, যেমন কেদারা মানে কি চেয়ার, এটা অনেকেই কি জানে না। আপনি দর্শনকে জিজ্ঞেস করেন, হয়তো 5 জন জানবে, 5 জন জানবে না। ওকে, কেদারা অত যে চেয়ার। আচ্ছা, তো এইভাবে আমরা, তো এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো ইংলিশম্যান ওরাও কি ব্যবহার খুব কম হয়, বা ব্যবহার কি জানে না, করে না। যেমন কান্ডারি। ওকে, কান্ডারি মানে কি নেতা। এখন আমি যদি বলি যে সে নেতা, সে নেতৃত্ব দিচ্ছে, ওকে, অথবা আমি বলতে পারি সে হচ্ছে এটার কান্ডারি। তাহলে কান্ডারি মানে হচ্ছে নেতা। বাট আমরা নেতা শব্দটা সবাই বুঝি, বাট কান্ডারি শব্দটা আমরা বুঝি না। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো কি ইংলিশম্যানেরা নিজেরও খুব একটা ইউজ করে না, অথবা ওরাও কি অত ভালো বুঝে না। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে হেজিটেট ফিল করার কিছু নেই। আপনি অনেক সকল ইংলিশ শব্দ মুখস্থ রাখার দায়িত্ব আপনার না। হ্যাঁ, যে কোনো ইংলিশের বেঙ্গলি শব্দের ইংলিশ আপনাকে বলে দেবে কে? গুগল। তাহলে আপনি যখন লিখে লিখে কথা বলবেন, আপনি সময় পাবেন, এবং আপনি যে কোনো বাংলা শব্দকে ইংলিশে ট্রান্সলেট করতে বা ইংলিশের মিনিংটা জানতে আপনার মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। মুহূর্তের মধ্যে আপনি সেটা করতে পারবেন, এবং মুহূর্তে কি আপনি সেটা ডেলিভার করতে পারবেন। ইভেন যদি আপনি আরো সুইফটলি যদি চান, তাহলে দেখেন আপনি এখানে করতে পারবেন গুগল ট্রান্সলেটের যে ভয়েসটা, যে ভয়েস। ওকে, ভয়েস। এখন আমি যদি এখানে বলি বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলিটা কাজ করে কিনা আমি এখনো দেখিনি, দেখি কাজ করে কিনা। আম, আম, বেঙ্গলিটা এখনো কাজ করতেছে না, বাট ইংলিশটা কাজ করবে। এখানে যদি আমি ইংলিশ যদি সিলেক্ট করি, যাই হোক, এটা আপনারা বুঝতে পারতেছেন, এটা বুঝে ফেলার দরকার নাই। ভয়েস দিয়ে সার্চ করা। ওকে, এখানে যদি আমি আম লিখি, যেমন দেখেন, আমি যদি জাস্ট ইমেজ দিই, আমি সার্চ করবো কি লিখে, ইমেজ দিয়ে আমি দিলাম জাস্ট এই যে ইমেজ, ম্যাঙ্গো, চলে আসছেন, ইংলিশ চলে আসছে। আবার আমি যদি লিখি অ্যাপল, আপেল চলে আসছে। ওকে, তাহলে আমরা যেটাই বলবো সেটাই কি এখানে তাৎক্ষণিকভাবে সেটা চলে আসবে। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা গুগলে সার্চ করে আমরা কি সেই শব্দটা পাবো, এক্সাক্ট শব্দটা বাংলা থেকে ইংরেজি, এবং সেটা আমরা তাৎক্ষণিকভাবে কি করবো, আমরা সার্চ করে সেটা আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের কোনো, তাহলে তাহলে এখন আমাদের কি সমস্যা না, ইংরেজি লিখতে গিয়ে যে প্রবলেমগুলো আমরা হয়, এখন সেই প্রবলেমগুলো আমাদের আর কোনো প্রবলেম না, সেই প্রবলেমগুলো আমাদের কোনো সমস্যা তৈরি করতে পারবে না। আমরা যখন ইংরেজি লিখি তখন আমাদের স্পেলিং মিস্টেক হয়। যদি আপনি কাগজে ইংরেজি লেখেন, আপনার স্পেলিং মিস্টেক হবে। কম্পিউটারে ইংরেজি লিখলে আপনার কখনো আপনার কি স্পেলিং মিস্টেক কখনোই হবে না, বানান ভুল আপনার কখনোই হবে না। নাম্বার 1, আপনি যতই ইংরেজিতে কাঁচা হন, আপনার বানান ভুল কখনোই হবে না। ওকে,
কারণ বানান ভুল শুদ্ধ করার দায়িত্ব কার? গুগলের। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, আপনার কখনোই কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। ইভেন একটা দাড়ি, কমা, ফুল স্টপ, ছোট হাতের, বড় হাতের, প্রিপোজিশন, ভার্ব, আর্টিকেল, যে কোনো ধরনের গ্রামাটিক্যাল কোনো ভুল হোক না কেন কম্পিউটার সেটা আইডেন্টিফাই করবে, পাশাপাশি শেষে সাজেশন দিবে। সে শুধু ভুলেই ধরবে না, সাথে সাথে সেটার আপনি ওইটার উপর রাইট বাটনে ক্লিক করলে সে কি সাজেশন দিবে, ওইখানে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি কি ঠিক হয়ে যাবে। তাহলে কম্পিউটারে যখন আমরা লিখবো তখন আমাদের কখনো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এরপর হচ্ছে প্রনাউন্সিয়েশন। আমরা মুখে কথা বলার সময় অনেক সময় আমরা কি ভুল করি, ঠিক আছে? ভুল করাটাই স্বাভাবিক, আমরা ভুল করি, আর বেশি বেশি করে আমরা ভুল করবো, তাতে কোনো হেসিটেট ফিল করার কোনো কারণ নেই। ওকে, কিন্তু আমরা যদি চাই যে কি তাদের সাথে যখন আমরা কথা বলবো, আমরা যখন কোনো তাদের সাথে কথা বলি তখন কি তারা আমাদের কথাগুলোকে বুঝে নেয়। ওকে, যেমন লিগেসি, লিগেসি শব্দটা হচ্ছে লেগেসি। ওকে, আমি বললাম, ধরুন আমি উচ্চারণ করলাম লিগেসি। দেখুন ইংলিশম্যান কখনোই এক্সপেক্ট করবে না যে আমি তার মতো করে ইংলিশ বলতে পারি, ইংলিশ বলবো, সেটা কখনোই সে এক্সপেক্ট করবে না। কোন একজন ইংলিশম্যান যদি বাংলাদেশে আসে, আমরা যখন তার সাথে কথা বলি, সে যখন কোনো বাংলা শব্দ বলতে পারে, আমরা বরং আশ্চর্য হয়ে অবাক হয়ে আমরা তালি দিই। কেন? কারণ আমরা তার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নেই। ঠিক আছে? ঠিক তেমনও তারা আমাদের কাছ থেকে কি একুরেট শব্দ এক্সপেক্ট করে না। তো কোন একজন ইংলিশ ম্যান যদি বাংলাদেশে আসে, কোন একজন সাংবাদিক বাংলাদেশে আসলো, সে কাউকে জিজ্ঞেস করলো, ওকে, তো সে কিন্তু বাংলা বললেও বলতে পারে ভাঙ্গা ভাঙ্গা বাংলা। সে কিন্তু অনেক শিক্ষিত মানুষ, অনেক বড় পিএইচডি। ওকে, তারপরে সে কিন্তু বাংলা বলতে পারে না, বাংলা বলে কি ভেঙে 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 বাংলা বলে। ওকে, এবং হাস্যকর ভাবে কি বাংলা বলে। ওকে, হাস্যকর ভাবে বাংলা। তো কিন্তু আমরা কি সেটা মাইন্ড করি? কোন একজন পিএইচডি পাস মানুষ এসে বাংলাদেশে একটু যদি ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলে, হাস্যকর ভাবে যদি বাংলা বলে, ওকে, আমরা সেটা টোটালি মাইন্ড করি না। এটা হচ্ছে তার ক্রেডিট। সে বাংলা জানে না, এটাই তার ক্রেডিট। তো আমরাও ইংলিশ জানি না, এটা আমাদের ক্রেডিট। ঠিক আছে? কারণ আমরা কি পড়ালেখা করা আর ইংলিশ শিখে এক জিনিস না। তো এখন কথা হলো, আপনি যখন কোনো ইংলিশ মিডিয়ামের সাথে কথা বলবেন, তখন সেও এক্সপেক্ট করবে না যে আপনি 100% কি তার অ্যাকসেন্টে আপনি কথা বলবেন। তার সে যেভাবে উচ্চারণ করে সেভাবে আপনি উচ্চারণ করবেন। ওকে, যেমন আমরা বলতে পারি যে ভট্টাচার্য, আর্য ভট্টাচার্য। ওকে, বাট ইংলিশ মানে কখনো ভট্টাচার্য উচ্চারণ করতে পারবে না। যতই তাকে বলা হোক না কেন, যতই সে প্র্যাকটিস করুক, ভট্টাচার্য কখনো পারবে না। হ্যাঁ, সে ভুলভাবে উচ্চারণ করবে। রমজান আমরা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি, বাট তারা পারবে না। তারা কি রমাদান, রমদান, ওকে, এভাবে উচ্চারণ করবে। রমজান আমরা যেভাবে স্পষ্টভাবে বলতে পারি, ওরা কখনোই সেটা বলতে পারে না, এটা তাদের লিমিটেশন। চট্টগ্রাম আমরা যেভাবে বলতে পারি, ইংলিশ মানে ওভাবে পারে না, তারা বলে চিটাগং। ওকে, তো চিটাগং তারা বলতে বলতে আমরাও কি তারাও আমাদেরকে শেখাতে যে চিটাগং বলো। ওকে, তো চিটাগং তারা চট্টগ্রাম বলতে পারে নাই বলে তারা কি চিটাগং বলে। যাই হোক, তাদের অনেকগুলো লিমিটেশন আছে, ঠিক তেমনি আমাদেরও কি লিমিটেশন আছে ইংরেজি বলার ক্ষেত্রে। ওকে, তো সুতরাং এটা নিজেকে টোটালি হেজিটেট ফিল করার দরকার নাই যে আমি কি আমার উচ্চারণটা তার মতো হচ্ছে না। 100% তার মতো হওয়ার দরকার নেই, মোটামুটি উচ্চারণ করতে পারলে হবে, সে বুঝে নিবে। আমাদের মূল যে উদ্দেশ্যটা আউটসোর্সিং এর কাজ করার, 100% আমাদের উদ্দেশ্যটা সফল হবে যদি আমরা কি মোটামুটি ভাঙ্গা ভাঙ্গা বলতে পারলেই হবে, সে বুঝতে পারলেই হবে। আচ্ছা, এরপরে তো বললাম যে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। আশা করি একটু ক্লিয়ার। ওকে, আমাদের রাইটিং এর জন্য। এরপর রাইটিং এর জন্য তাহলে আমাদের আর কি প্রয়োজন হয়? আমাদের তাহলে আর ভুল হবেটা কোথায়? হ্যাঁ, আমাদের ভুল যেখানে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস আমরা যখন কোথাও লিখি। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানার। ম্যানার ম্যানার বা কার্টেসি। ওকে, কার্টেসি আমরা যখন লিখবো বাইরের সাথে কোনো কিছু, তখন আমরা সেই ম্যানার গুলোকে আমরা বুঝবো। হ্যাঁ, ম্যানার কি? যেমন তার সাথে শুরুতে কি বলতে হবে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। ওকে, এখন গুড মর্নিং সকালে যদি দেখা হয় গুড মর্নিং বলবো, দুপুরে যদি দেখা হয় কি গুড আফটারনুন। ওকে, সন্ধ্যায় যদি দেখা হয় গুড ইভিনিং। ওকে, রাত 10টা বাজে যদি দেখা হয় গুড নাইট। না, গুড নাইট কখনই বলা যাবে না। গুড নাইট বলতে হবে শেষে, আমি শেষ করলাম, ওকে, তখন হচ্ছে গুড নাইট। ওকে, তো এটা হচ্ছে ম্যানার। যেমন যে কারো মনে করতে পারে যে সকালে যদি গুড মর্নিং বলি, তাহলে রাত্রে এখনো গুড নাইট বলবো না। সকালে যদি তার সাথে আলোচনা শুরু করার আগেই যদি আমি কি গুড মর্নিং বলে শুরু করাটা যদি রেওয়াজ হয়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কি রাত্রে আলোচনা শুরু করার আগেই কি হবে গুড নাইট দিয়ে গুড নাইট বলে আলোচনা শুরু করতে হবে না। দ্যাট ইজ নট দ্য ম্যানার। ম্যানারটা কি? রাত্রে 12টা বাজুক, 1টা বাজুক, 3টে বাজুক, যখনই বাজুক শুরু করবে কি দিয়ে, হ্যাঁ, হ্যালো মিস্টার আবুল, গুড ইভিনিং। তখন কিন্তু রাত 3টা, কিন্তু তখনও কি ইভিনিং। ওকে, তারপরে তার সাথে আমি কথাবার্তা শেষ করে যখন আমি তার কাছ থেকে বিদায় নিব,
তখন আমি বলবো গুড নাইট। গুড নাইট ইজ ওয়ান কাইন্ড অফ এটা কি বিদায়ী সম্ভাষণ। ওকে, তো এই যে ম্যানার গুলো আমাদেরকে বুঝতে হবে। ম্যানার গুলো যদি বুঝি তাহলে তার সাথে কথা বলা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন এই ম্যানার গুলো আপনি পাবেন কোথায়? এই ম্যানার গুলো আপনি পাবেন কোথায়? এই ম্যানার গুলো পাওয়ার জন্য আপনি যদি সার্চ করেন, হ্যাঁ, গুগলে যদি একটু সার্চ করেন, এরকম প্রচুর ম্যানার আপনি পেয়ে যাবেন। সিম্পল ইংলিশ ম্যানার, দ্য ইংলিশ ম্যানার। ওকে, এটা গুড ম্যানার্স। হ্যাঁ, গুড ম্যানার্স, কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। ওকে, এই যে ম্যানার গুলা, মানে সে কি বললে আপনি আপনি কি বলবেন। গুড মর্নিং বলে একটা ম্যানার, গুড ইভিনিং বলে একটা ম্যানার। ওকে, এরকম আরো অনেকগুলো কি ম্যানার আছে। তো এই ম্যানার গুলো আপনি জাস্ট কয়েকটা যদি ভিডিও দেখেন, কিছু যদি জিনিসটা করেন, আপনি কি ম্যানার গুলো আয়ত্ত করতে পারবেন। তখন কি তার সাথে কথা বলাটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আপনি জাস্ট অল্প কিছু যদি ভিডিও দেখেন, আমি একটা ভিডিও দেখি। এটা শুধু ম্যানার না, এটা হলো কাটেসি। ওকে, তার সাথে আমি কথা বলার সময় কি করব, কি বলবো না বলবো, এটা হচ্ছে কাটেসি। This is Mark. Thanks for watching. Hi. Good manners. Would you like to have coffee? রাইট, আমরা সে কফি খাবে কিনা, would you like to have coffee with me, তুমি কি আমার সাথে কফি খেতে চাও। তাহলে এখানে ড্রিঙ্ক হবে না, ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রচলিত নিয়ম। এখন আমরা যদি বাংলায় বলি, আমরা বাংলায় বললে আমি কি কি বলবো, যে আপনি কি আমার সাথে কফি পান করতে চান। ওকে, এভাবে। হ্যাঁ, বাট আমরা এটাই ডিপেন্ড করি কি আমি কাকে বলতেছি। ওকে, যদি আমি খুব ঘনিষ্ঠ কাউকে বলি, আমি বলবো পান করেন বলবো না, আমি বলবো খাবে, কফি চলবে। তাহলে আমি কাউকে আমি অফার করতেছি, আমার বাসায় মেহমান আসলো, খুব ঘনিষ্ঠ মানুষ, খুব ঘনিষ্ঠ আমার বন্ধু। এখন তাকে আমি ওভাবে কখনো জিজ্ঞেস করবো না যে তুমি কি কফি পান করতে চাও। ওকে, এটা বললে বরং হাস্যকর শোনাবে। ওকে, তাহলে আমি তাকে যেভাবে জিজ্ঞেস করবো যে কফি চলবে, অথবা তাকে জিজ্ঞেস করবো ঠান্ডা না গরম। হ্যাঁ, তাহলে কফি চলবে তার মানে কি কফি খাবে কিনা। ওকে, তো এরকম অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো জাস্ট আপনি কিছু ভিডিও দেখলে এই জিনিসগুলোকে বুঝতে পারবেন। সিম্পল ম্যানার, এগুলো শিখতে আপনার খুব বেশি দিন সময় লাগবে না। এবং এই ম্যানারগুলো যদি ভালোভাবে আপনার আয়ত্ত হয়ে যায়, তাহলে জাস্ট এই ম্যানারগুলো দেখে কি বাইরের সাথে কথা বলতে খুব সহজ হয়ে যাবে। তার সাথে লিখে লিখে কথা বলেন বা আপনি দেখে কথা বলেন, তার সাথে কথা বলাটা একদম ইজি হয়ে যাবে ম্যানার। আচ্ছা, এরপরে হলো, তাহলে আমরা যতগুলো আমাদের প্রবলেম আছে, আচ্ছা সবচেয়ে মজার বিষয় হলো আমি যতগুলো বিষয় এখানে বললাম তার কোনো কিছুই আমাদেরকে স্কুলে কলেজে শেখানো হয় না। এই যে ম্যানার, একজন ইংলিশ ম্যানের সাথে আমি কিভাবে কথা বলবো, তার ম্যানার গুলো কি। ওকে, এই ম্যানার গুলো কিন্তু আমাদেরকে স্কুলে কলেজে শেখানো হয় না। যার ফলে আমরা স্কুল কলেজে শিখে আমরা কি মোটামুটি শব্দের মিনিং শিখতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এই যে কথা বলা, প্র্যাকটিক্যালি কথা বলা, এই জিনিসটা কি দেখা যায় কি গ্রাজুয়েশন করার পরও এই জিনিসটাতে জড়তা থেকে যায়। আচ্ছা, তাহলে আমাদের রাইটিং এর জন্য কি এর চেয়ে বেশি কিছু আমাদের আর প্রয়োজন হচ্ছে না। স্পেলিং, গ্রামার, প্রনাউন্সিয়েশন, তারপর হচ্ছে কি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এবং সিনোনিম, ম্যানার, মোটামুটি এগুলো হলে কি আমাদের দরকার, এনাফ। এখন এর চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ড স্টক। আপনি যখন লিখবেন আপনার ওয়ার্ড স্টক কেমন। আপনার ওয়ার্ড স্টক যদি কম হয় তাহলে আপনার কথা বলতে অসুবিধা হবে, কথা লিখতে অসুবিধা হবে। ওকে, তো এখন ওয়ার্ড স্টক যদি কম হয় সেটা আসলে একটু প্রবলেম, এবং সবচেয়ে আমাদের বেশি সময় দিতে হবে এই ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য। আপনি ভালো ইংলিশ বলতে পারেন, ঠিক আছে, তার মানে কি আপনার খুব ভালো ওয়ার্ড আছে। ওকে, আপনি খুব ভালো পিঠা বানাতে পারেন, তার মানে কি আপনার কাছে পিঠা বানানোর যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো থাকতে হবে নাম্বার ওয়ান। আবার পিঠা বানানোর পদ্ধতি আপনাকে জানতে হবে। ওকে, তাহলে পিঠা বানানোর যে সরঞ্জাম, আপনাকে ময়দা, আটা, ওকে, গুড়, লবণ, চিনি সবগুলো থাকতে হবে। এই যে ময়দা, আটা, গুড়, লবণ, চিনি সবগুলো কি ওয়ার্ড স্টক। আপনার যে এলিমেন্টস গুলো লাগবে, ম্যাটেরিয়ালস গুলো লাগবে, সেটা কি ওয়ার্ড স্টক। এরপরে এই যে জিনিসগুলো আমরা শিখলাম এগুলো হচ্ছে কি জাস্ট কিভাবে আমরা জিনিসটাকে প্রেজেন্টেশন করব, কিভাবে বানাবো। ওকে, তো আপনার খুব ভালো ওয়ার্ড স্টক আছে, কিন্তু আপনি এই জিনিসগুলো জানেন না, তাহলে আপনার এই জিনিসটাকে সুস্বাদু হবে না, আপনার কথাটা মনোমুগ্ধকর হবে না। আচ্ছা,
কিন্তু আচ্ছা এক্সপ্রেশন ধরেন লিখি কি আমাদের জনগণ কি কমে গেল? জনগণের মনে আজকে ক্লাসটা মনে ভালো লাগতেছে না। আচ্ছা লাগতেছে স্যার, হ্যাঁ ভালো লাগতেছে স্যার। সেটাই জনগণ ভালো লাগা কি, এটা তো জরুরি স্যার। হ্যাঁ এটাই তো মেন। আমি দেখলাম যে ক্লাস 100% স্যার এটাই জরুরি। সেটাই আমি দেখলাম যে ক্লাসটাতে অনেকে লিভ করছে, অনেকে হয়তো ক্লাসটা মনে করতে যে আউটস্ট্রিং এর ক্লাসে এখানে ক্লাস আবার ইংলিশ কেন। স্যার যে করছে করছেই স্যার, আমি কি আপনার জন্য জরুরি না হলে আমাদের জন্য জরুরি। আমি কি কন্টিনিউ করব? কন্টিনিউ স্যার প্লিজ। তাহলে হোয়াট স্টক আমাদের ঠিক আছে, আমাদের সবচেয়ে বেশি কষ্ট করতে হবে ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য। এখন ওয়ার্ড স্টক কিভাবে বাড়াবেন? ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য আপনি যতই মুখস্থ করেন কখনোই কোনো মনে থাকবে না। ওকে, কখনোই কোনো আমাদের মনে থাকবে না। যেমন পুঁইশাক কত কি, হ্যাঁ কেউ কি বলতে পারবেন? স্যার বলবো। বলেন। মত স্যার, থ্যাংক ইউ। মত আপনার মনে আছে, হ্যাঁ কিন্তু একটু পরে কিন্তু আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? তাহলে পুঁইশাক কত যে মত সেটা আমি কি ভুলে গেছি। হ্যাঁ, এখন কথা হলো এইভাবে আমাদের কোনো যতই পড়িবে ততই ভুলিবে। ইংরেজি শব্দের মিনিং আপনি যতই পড়বেন ততই বলবেন, এটা কখনোই আপনার মনে থাকবে না। পুঁইশাকত্ব মত, পুঁইশাকত্ব মত, পুঁইশাকত্ব মত যতই আপনি মুখস্থ করেন না কেন কার্যক্ষেত্রে আপনি ভুলে যাবেন, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একটা শব্দ নেওয়ার পর সেটা যদি আপনি কয়েকবার যদি কি করেন এই প্র্যাকটিস করেন, মানে কয়েকটা সেন্টেন্স যদি আপনি বলেন, ফুল কয়েকটা সেন্টেন্স যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে ওইটা আর সহজে ভুলবেন না। মানে জিনিসটা যদি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যেমন আমি আজকে পুঁইশাক দিয়ে ভাত খেলাম, আই হ্যাভ এটেন রাইস বাই মত। ওকে, তারপর আজকের মত রান্নাটা খুব সুস্বাদু ছিল, আজকের পুঁইশাক রান্নাটা। ওকে, টুডে আই হ্যাভ এ ডেলিশিয়াস ডিনার বাই মত। ওকে, তাহলে এইভাবে আমরা কয়েকটা শব্দ যদি বলতে পারি তাহলে ওই জিনিসটা আমাদের মাথায় মেমোরাইজ হয়ে যায়। তাহলে শব্দ মাথায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো কি? সহজ উপায় কি? সেটাকে কয়েকবার করে কি করা, কয়েকটা সেন্টেন্স বানানো, নিজে নিজে কয়েকটা সেন্টেন্স বানানো, সেন্টেন্স দিয়ে মনে মনে কয়েকটা সেন্টেন্স কল্পনা করা, তাহলে সেটা হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো এটা তো বললাম ওয়ার্ড স্টক মনে রাখা। এখন ওয়ার্ড স্টকটা হবে কিভাবে? ওয়ার্ড স্টক হওয়ার জন্য আপনার প্র্যাকটিক্যালি যা কিছু আপনি দেখবেন, আপনার ঘরের আশেপাশে এটা সেটা যা কিছু দেখবেন সবকিছু আপনি কি জাস্ট আপনি মোবাইলটা আপনার সাথে আছেই, গুগল ট্রান্সলেটও থাকবে, আপনি জাস্ট সবকিছুকে সার্চ করে দেখবেন। হ্যাঁ, যেমন কি এই অমুক জিনিসটাকে কি বলে, হ্যাঁ যেমন নৌকাকে কি বলে ইংরেজিতে বোট, জাহাজকে কি বলে, সাগরকে কি বলে, নদীকে কি বলে, বালিকে কি বলে, আপনি আশেপাশে যা দেখবেন সবকিছুকে জাস্ট কৌতূহলী ভাবে কি চিন্তা করবেন, হ্যাঁ এটাকে কি বলে, হ্যাঁ নদীকে কি বলে, সাগরকে কি বলে, এভাবে যদি আপনি ইটকে কি বলে সবকিছুকে যদি আপনি কি করেন মোটামুটি কৌতূহল যদি আপনার থাকে, তাহলে আপনার অনেক ওয়ার্ড স্টক অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটা হলো একটা বিষয়। কারণ এটা হচ্ছে থিঙ্কিং। আচ্ছা, তাহলে ওয়ার্ড স্টক নিয়ে আমি আশা করি বিষয়টা বুঝতে পারলাম যে ওয়ার্ড স্টক আপনি কি শুধুমাত্র যত পারবেন তত কি চারপাশে যা দেখবেন তাই মেমোরাইজ করবেন, এবং যেই শব্দটা আপনি দেখবেন। ওকে, যেমন আপনি দেখলেন কি বালি ইংরেজি সেন্ট। ওকে, বালি ইংরেজি সেন্ট। এখন সেন্ট দিয়ে আপনি কয়েকটা সেন্টেন্স তৈরি করবেন, তারপর দেখবেন যে সেন্টটা কি আপনার মাথায় হয়ে যাবে, সেট হয়ে যাবে। এরপর আপনি জাস্ট মনের মধ্যে একটা ছবি তুলবেন, ক্লিক করে একটা ছবি তুলবেন ক্যামেরা দিয়ে, মনের ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন বালির সাথে লিঙ্ক করে দেবেন কি ওই বালির উপরে একদম করে মনের যে কি আছে বালি আছে সেই বালির ছবিটাকে আপনি কি পেন্টে নিয়ে যাবেন। ওই পেন্টে নেওয়ার পর সেই বালির উপর আপনি কি বড় করে লিখে দেন সেন্ট। মানে মনের কম্পিউটার দিয়ে আপনি কি কম্পিউটারের পেন খুলে সেই বালির ছবির উপরে বড় করে লিখে দেন কি সেন্ট। তাহলে বালি এবং সেন্ট একটা লিঙ্ক তৈরি হলো। হ্যাঁ, এভাবে যদি একটা লিঙ্ক তৈরি করে দেন পরের মুহূর্তের মধ্যে আপনার জিনিসটা মনে পড়বে। ওকে, তাহলে আপনি যেটাই দেখবেন সেটারই ইংলিশ অর্থ জানার চেষ্টা করবেন, যেটারই অর্থ জানবেন। অর্থ জানাটা আমাদের মুহূর্তের ব্যাপার। আচ্ছা, তিনটা জিনিস, একটা হচ্ছে দেখা, দুটা হলো মনে রাখা। ওকে, একটা হচ্ছে দেখার পর আরেকটা হচ্ছে মনে রাখা। আচ্ছা, আমি বললাম আরেকটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়া।
তাহলে দেখি আমরা যেটা দেখবো সেটা আমরা ইংলিশ জানার চেষ্টা করবো, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি নিয়মিত ইংলিশ নিউজ পেপার পড়বেন, ইংলিশ আর্টিকেল পড়বেন, ইংলিশের মধ্যেই থাকবেন। তাহলে যেই সকল শব্দগুলো আপনার কাছে আজকে অজানা সেই জিনিসটাকে আপনি কি জানার চেষ্টা করবেন। এবং ইংলিশ পড়ার সময় আমরা অনেক সময় করি কি, যে এক লাইনের মধ্যে একটা শব্দ বোঝা যাচ্ছে না, বাট ওই শব্দ বুঝে না গেলেও এই লাইনের অতটা বোঝা যাচ্ছে, তখন আমরা ওইটা আর জানার চেষ্টা করি না। বাট আপনি যদি জানেন, নিয়মিত যদি পড়েন, ঠিক আছে, পড়তে পড়তে আপনার কি প্রচুর ভোকাবুলারি স্টক হয়ে যাবে। যত পারেন ইংলিশ পড়বেন, যত দেখবেন, দেখে আপনি মোবাইলে গুগলে সার্চ করে সেটার অর্থ জেনে নেবেন, বাংলা থেকে ইংলিশ। ওকে, তারপরে এটা কি ইংলিশ নিউজ পেপার যখন আপনি পড়বেন তখন ইংলিশ থেকে বেঙ্গলি প্রচুর ওয়ার্ড স্টক আপনার হয়ে যাবে। তাহলে ওয়ার্ড স্টকটা দুইভাবে হবে, বেঙ্গলি টু ইংলিশ হবে, আবার ইংলিশ টু বেঙ্গলি হবে। ওকে, এরপর হচ্ছে মনে রাখা, যেটা দেখবেন সেটাই কি মনের মধ্যে নিয়ে যাবেন, মনের মধ্যে নিয়ে কয়েকবার সেটা দিয়ে সেন্টেন্স বানাবেন এবং মনের ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে লিঙ্ক করে রেখে দিবেন। ওকে, এইভাবে দেখবেন কি আপনার প্রচুর ইংলিশ মোটামুটি ভালো স্টক আপনার হয়ে গেছে। এবং এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটা ধীরে ধীরে হবে, এটার জন্য খুব তাড়াহুড়ো করার কোনো কিছু নেই। আর আরেকটা মজার বিষয় হলো, যখন আমরা আউটসোর্সিং করবো, আউটসোর্সিং করার জন্য আমাদের অনেক ওয়ার্ড স্টকের দরকার নাই, অনেক ওয়ার্ড স্টক দরকার নেই। আমাদের মাত্র 200 থেকে আপনার মিনিমাম যদি 300টা শব্দ যদি আপনার আয়ত্ত থাকে, 300টা শব্দের মিনিং যদি আপনি জানেন আউটসোর্সিং সংক্রান্ত, একদম সাবলীলভাবে আপনি কি লিখতে পারবেন, বলতে পারবেন, সবকিছু করতে পারবেন। বাইরে আপনার সাথে যখন কথা বলবে, সে আপনার সাথে কবিতা নিয়ে কথা বলবে না, সাহিত্য নিয়ে কথা বলবে না, ওকে, মাছ মুরগি মাংস বাজার সব এগুলো নিয়ে কথা বলবে না, কথা বলবে কাজ নিয়ে। তাই কাজ রিলেটেড যে শব্দগুলো ফিক্সড। মাত্র আপনি যদি কয়েকবার যদি কথা বলেন বাইরের সাথে, ওকে, কথা বলার সময় বাইরের কোনো একটা শব্দ আপনি বুঝেন নাই, কোনো একটা লেখা আপনি বুঝেন নাই, সেই লেখাটাকে যদি আপনি গুগলে সার্চ করে যদি একবার যদি বুঝেন, তাহলে আপনাকে আর বুঝতে হবে না। এভাবে কোনো একটা বাইরের সাথে যদি আপনি 15 দিন যদি কথা বলেন বা 1 মাস যদি আপনি কি এই ইংলিশে কনভারসেশন করার সময় আননোন যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোকে যদি আপনি কি ভালো করে স্টাডি করেন, দেখবেন যে 1 মাস পরে আপনার কোনো শব্দই নেই যে শব্দের মিনিং আপনি জানেন না। কেন? কারণ আপনি যে শব্দগুলো করতেছেন সেগুলো ফিক্সড। ওকে, সেগুলো হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল শব্দ। তাহলে প্রফেশনাল শব্দ হচ্ছে আপনার 300টার মতো প্রফেশনাল শব্দ হলেই কি আপনি অনেক ভালোভাবে লিখতেও পারবেন, অনেক ভালোভাবে বলতেও পারবেন। আপনার বিশাল ওয়ার্ড স্টক দরকার নেই। পুঁইশাকের ইংরেজি কি সেটা আপনার দরকার নেই। ওকে, তো আপনার দরকার হচ্ছে কি কাজ রিলেটেড যে শব্দগুলো, এই শব্দগুলো কিভাবে পাবেন? কাজ শিখতে গেলে পাবেন, বাইরের সাথে চ্যাট করতে গেলে পাবেন। শুধুমাত্র শর্ত হলো কি, যখনই কোনো নতুন শব্দ পাবেন সাথে সাথে সেটাকে আপনি কি দফা করে দিবেন। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এটা বুঝলাম। এরপর হচ্ছে এক্সপ্রেশন। এখন এক্সপ্রেশন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এক্সপ্রেশন। এখন এক্সপ্রেশন যদি, আচ্ছা প্রথমে আমি বলি যে এক্সপ্রেশন জিনিসটা কি। এক্সপ্রেশন হলো আমি যখন কোনো একটা জিনিসকে দেখবো, ওকে, আমি যখন কোনো একটা জিনিসকে দেখবো তখন আমার যে মনের ভাব, সেই মনের ভাবটা প্রকাশ করা, সেটা হচ্ছে এক্সপ্রেশন। এখন এই মনের ভাব প্রকাশ করার উপর কি সেটার অর্থ ভিন্ন হইতে পারে। এক্সপ্রেশন একটা মিনিংকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, কিভাবে? মনে করেন কোন একটা মেয়ে, কোন একটা কি, এখানে ফাতিমা আছে? ফাতিমা চলে গেল। মনে করেন কেউ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ ক্লাসে ছিলেন ফাতিমা? জি স্যার ছিলাম। আচ্ছা ঠিক আছে, মাইকটা অফ করে দেন। আচ্ছা, এক্সপ্রেশন। হ্যাঁ, মনে করেন আমি একটা সুন্দর একটা পাখি দেখলাম। হ্যাঁ, ফাতেমাও খুব সুন্দর একটা পাখি দেখছে। হ্যাঁ, আবার কি কোন ওই যে আমাদের বায়ার কনরেডও খুব সুন্দর একটা পাখি দেখছে। হ্যাঁ, অথবা কনরেডের বান্ধবী বা কনরেডের বউ খুব সুন্দর একটা পাখি দেখছে, কিন্তু দুজনের এক্সপ্রেশন দুই রকম হবে। কিরকম? হ্যাঁ, এইটা এক্সপ্রেশন অনেক রকম কি হতে পারে। ও মাই গড, হোয়াটস দ্য বিউটিফুল বার্ড। ঠিক আছে, এটা হলো একটা এক্সপ্রেশন। আরেকটা হলো এই দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। ওকে, পাখিটা খুব সুন্দর। হ্যাঁ, আমি যদি আরেকটু যোগ দিয়ে বলি ও মাই গড, হ্যাঁ, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। ওকে, আমরা যদি এটাকে বাংলায় বলি, হ্যাঁ, তাহলে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে জোর কম দিয়ে আর একটা হচ্ছে জোর বেশি দিয়ে। ওকে, তাহলে এই জিনিসটা কি মানে বোঝা যায়, এটা আসলে লেখা যায় না। হ্যাঁ, যে আসলে জোরটা কোথায়। আমি যদি বলি দ্য বার্ড ইজ বিউটিফুল, এটা কি মানে নর্মাল, হ্যাঁ পাখিটা সুন্দর। বাট আমি যদি বলি যে ও মাই গড, হোয়াট বিউটিফুল বার্ড ইজ, তার মানে পাখিটা বেশি সুন্দর। একটা হচ্ছে নর্মাল সুন্দর, একটা হচ্ছে বেশি সুন্দর। ওকে, ঠিক বাংলায় যদি আমরা বলি, হ্যাঁ পাখিটা সুন্দর, পাখিটা খুব সুন্দর, হ্যাঁ ওয়াও কি সুন্দর পাখি, হ্যাঁ
আমি নর্মালি যদি বলি যে পাখিটা খুব সুন্দর, আবার যদি বলি ওয়াও পাখিটা কি সুন্দর, হ্যাঁ, আবার যদি কোনো একজন চিটাগংয়ের মানুষ, আমি একদম খাস চিটাঙ্গা, কোনো চিটাগংয়ের মানুষ যদি বলে, হ্যাঁ, কি বলবে, অবুক অবুক কি সুন্দর পাখি। তাহলে এই যে অবুক অবুক, ইটস এন এক্সপ্রেশন। এটা দিয়ে কি বোঝানো হইলো? এটা দিয়ে বোঝানো হলে পাখিটা আসলে সুন্দরের মাত্রাটা কতটুকু, তার মানে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, অবুক অবুক মানে হলো এটা অবাক হইলো, এটা একটা চিটাগোনিয়ান একটা এক্সপ্রেশন। ওকে, প্রত্যেকটা ভাষায় এরকম এক্সপ্রেশন আছে। তাহলে চিটাগোনিয়ান ভাষায় যে এক্সপ্রেশন অবুক অবুক, এই শব্দটা আমাদের প্রমিত ভাষায় নেই। হ্যাঁ, আবার কি বাংলা ভাষায় যেটা আছে সেটা ইংলিশে নেই। তো যার ফলে এই যে গভীরতা, ব্যাপকতা, এই জিনিসটা কি করা যায় না, এক ভাষা থেকে অন্য ভাষায় বোঝানো যায় না। আচ্ছা, তারপর আরেকটা এক্সপ্রেশন আমি বলি যে তার কথা শুনে, হ্যাঁ, আমার বুক ফেটে কান্না আসলো। তার কথা শুনে আমার বুক ফেটে কান্না আসলো। এই কথাটাকে কখনো ইংলিশে ট্রান্সলেট করা যাবে না। হ্যাঁ, যেমন ইংলিশে যদি ট্রান্সলেট করা হয় যে চেস্ট, বুক মানে চেস্ট, আর কি কান্না হচ্ছে টিয়ার্স, তাহলে বিষয়টা তো সেরকম না। হ্যাঁ, যে তার চেস্ট কি হয়ে গেল, হ্যাঁ, হিজ চেস্ট ওয়াজ ব্লাস্ট এন্ড দ্য টিয়ার্স কাম। ওকে, বিষয়টা সেরকম, সেটা কোনো মিনিং হবে না যে তার বুক ফেটে গেল তারপর কান্না আসলো। হ্যাঁ, সেরকম না। এটা বুক ফেটে কান্না আসলো মানে কি, এটা বুঝেছে তার আবেগ। ওকে, তার মানে আবেগের মাত্রাটা অনেক বেশি, এটাই বুঝলাম। আবার আমি যদি বলি যে তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম, ওকে, আসলে কি আমি সত্যিতে আকাশ থেকে পড়ছি? সত্যিতে আমি আকাশ থেকে পড়িনি, এটা হচ্ছে আমার কি অবাক হওয়ার মাত্রা। ওকে, তো এইভাবে অনেকগুলো এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশন গুলো যদি আমরা ভালোভাবে একটু বুঝি, একটু যদি মানে স্টাডি করি, তাহলে যে কোনো ইংলিশ ম্যানের সাথে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারবো এবং তার মনের ভাবটা আমরা বুঝতে পারবো। ওকে, এই যে আমরা খুব সুন্দর একটা পাখি দেখলাম আমরা কিভাবে এক্সপ্রেস করি, বিরক্ত হলে কিভাবে এক্সপ্রেশন দিই, অতি খুশি হলে, অতি আনন্দিত হলে, অতি রাগান্বিত হলে আমরা কিভাবে কোনটা এক্সপ্রেশন দিই, এই এক্সপ্রেশন গুলো যদি আমরা ইংলিশ ম্যানরা যেভাবে এক্সপ্রেশন দেয়, ওকে, সেভাবে যদি আমরা এক্সপ্রেশন দিতে পারি, তাহলে আমরা তাদের কাছাকাছি চলে যাব। যেমন কেউ যদি চিটাঙ্গা ভাষা শিখতে চায়, তাকে অবশ্যই চিটাঙ্গা ভাষার এক্সপ্রেশন গুলো শিখতেই হবে। উইথাউট এক্সপ্রেশন he never learn any language. ওকে, এই যে আমি বললাম, হ্যাঁ, এখন চিটাঙ্গের ভাষায় কেউ যদি বলে পাখিটা খুব সুন্দর, অবুক কি সুন্দর পাখি, হ্যাঁ, এই যে অবুক শব্দটা কি, এরকম আরো অনেক এক্সপ্রেশন আছে। হ্যাঁ, তাহলে এই শব্দটা তাকে শিখতে হবে, না শিখলে সে কি পরিপূর্ণভাবে চিটাঙ্গের ভাষা শিখতে পারবে না। বাংলা ভাষায় অনেক এক্সপ্রেশন আছে, ইংরেজি ভাষায় অনেক এক্সপ্রেশন আছে। নাও উই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দ্য এক্সপ্রেশন, অ্যাবাউট দ্য ইংলিশ এক্সপ্রেশন। ওকে, জাস্ট ইউ রাইট হিয়ার, you go to YouTube and common English expression. Okay, 50 common English phrase. How to say common English expression. আপনি কয়েকটা একটু ভিডিও দেখবেন, এই যে বাংলা ভিডিও পাবেন 17 কমন এক্সপ্রেশন। ওকে, তাহলে এই এক্সপ্রেশন গুলো শিখলে তার সাথে কথা বলাটা অনেক সহজ হবে এবং তাকে বোঝাটা আমাদেরকে অনেক সহজ হবে। ওকে, এক্সপ্রেশন। আর সবচেয়ে এরপর হচ্ছে থিঙ্কিং। এখন ইংলিশ ডেভেলপ হওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, আমাদেরকে থিঙ্ক করতে হবে। থিঙ্কিং কি? থিঙ্কিং আমরা নর্মালি চিন্তা করি কিভাবে? আমরা নর্মালি চিন্তা করি বাংলায়। যেমন একজন চিটাগংয়ের ছেলে, সে চিন্তা করে গেছে, মানে চিটাং, তার যে চিন্তাগুলা, সেই চিন্তাগুলা কি চিটাঙ্গা ভাষা দিয়ে সে কি চিন্তা করে। ওকে, হ্যাঁ, কিভাবে আয়াত আমরা তাইম এন্ডা যায় আই ই হাসান গজ্জুম ইউন গজ্জুম, এভাবে কি আমাদের ভাষাগুলো হচ্ছে কি, মানে চিটাগংয়ের মানুষ চিটাঙ্গা ভাষাতে কি করে কল্পনা করে। আমরা সবাই মনে মনে কথা বলি, কল্পনা করি, পরিকল্পনা করি, কথা মনে মনে কথা বলি, মনে মনে চিন্তা করি। আমাদের যে চিন্তা, আমাদের চিন্তাটা কিন্তু একটা ভাষা, আমাদের চিন্তাটা একটা ভাষা। আপনি আজকে দেখিয়েন যে আপনি যখন চিন্তা করেন আপনি কোন ভাষায় চিন্তা করেন, দেখুন যে আপনি আপনার আঞ্চলিক ভাষাতে চিন্তা করেন। আর আপনি যদি সবসময় যদি শুদ্ধ কথা বলেন, আপনি কি শুদ্ধ ভাষাতে আপনি চিন্তা করেন। তো এই চিন্তাটা হচ্ছে একটা টকিং। যখন আপনি চিন্তা করতেছেন তার মানে আপনি কথা বলতেছেন, কার সাথে? নিজের সাথে। খুব ভালো। তাহলে চিন্তাটা জাস্ট ইংলিশে কনভার্ট করেন। ওকে, আপনি একটা প্ল্যান করতেছেন যে আমি আগামীকাল ওখানে যাবো, ওখানে কি কথা বলবো, আমি আগামীকালকে স্কুলে যাবো, স্কুলে গিয়ে আমি ফার্স্ট বেঞ্চে বসবো। হ্যাঁ, এটা হচ্ছে চিন্তা। তাহলে এইভাবে চিন্তাটা না করে আপনি কি ইংলিশে চিন্তাটা ইংলিশে করেন। হ্যাঁ, টুমোরো আই উইল গো টু দ্য স্কুল অ্যান্ড সিট ইন দ্য ফার্স্ট বেঞ্চ। হ্যাঁ, এই যে আপনি চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে কি হয়ে যাচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, ইংলিশে স্পিডিংটা হয়ে যাচ্ছে। যখন আপনি অ্যাকচুয়ালি যখন বলবেন, হ্যাঁ, ইংলিশ বলতে বলা হবে, তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে না, কারণ অলরেডি আপনি অনেকবার কি জিনিসটাকে রিহার্সাল দিচ্ছেন মনে মনে। হ্যাঁ,
যখন আমরা ইংলিশে বলবো, কাউকে যদি বলতে হয় যে আমি আগামীকাল স্কুলে যাব, স্কুলের ফার্স্ট বেঞ্চে বসবো, তখন সে কথা বলবে ভেবে, সে কি বলবে আর চিন্তা করবে, বলবে আর চিন্তা করবে। টুমরো, প্রথমে সে চিন্তা করবে আগামীকাল। সেন্টেন্স মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সে কি অনুকরণ করবে, ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড মেমোরাইজ করে করে যখন আপনার বলতে হবে ইংলিশ, তখন আপনি কখনই ভালো ইংলিশ বলতে পারবেন না। আপনাকে এটা হতে হবে স্বতঃস্ফূর্ত। ওকে, যেমন একজন যখন ইংলিশ বলবে তখন সে ভেবে বলবে আগামীকাল আমি স্কুলে গিয়ে প্রথম বেঞ্চে বসবো। আগামীকালের ইংরেজি কি? টুমরো। হ্যাঁ, টুমরো। ওকে, টুমরো আই উইল, ও আচ্ছা এটা ফিউচার টেন্স, তাহলে উইল হবে। হ্যাঁ, টুমরো আই উইল গো টু স্কুল অ্যান্ড, বসা, বসা ইংরেজি কি জন্য? ও আচ্ছা সিট। লম্বা একটা বিষয় হয়ে যাবে। ওকে, বাট ইফ ইউ থিঙ্ক ইংলিশ, ওকে, it means you rehearsal many times. You always thinking, talking with yourself every day, every moments, because you think English. So when you have to say, you can say speedy. Okay, tomorrow I will go to school and sit in the first bench. মনে করেন বসার ইংরেজি সিট, আপনার সেটা তাৎক্ষণিকভাবে মনে আসতেছে না। হ্যাঁ, তাহলে তখন কি, বাট বলতে বলতে আপনার কি জিনিসটা হয়ে যাবে। তারপর আমি কি আগামীকাল আমি কাঁঠাল খাবো, আমি কি আসার সময় একটা কাঁঠাল কিনে নিয়ে আসবো। ওকে, হয় না রিটার্ন আই উইল বাই এ জ্যাকফ্রুট। এখন কাঁঠাল ইংরেজি কি আপনি সব জায়গায় বলতে পারছেন, কিন্তু কাঁঠাল ইংরেজি কি সেটা আটকে গেছেন, বাট আপনি জানেন কিন্তু ভুলে গেছেন। এটা সবার ক্ষেত্রে হয়। আর যখন আপনি চিন্তা করবেন, ওকে, তখন কি অটোমেটিক্যালি আপনার সেই জিনিসটা কি মেমোরাইজ হয়ে যাবে। কাঁঠাল ইংরেজি জ্যাকফ্রুট, সেটা আপনার মেমোরাইজ হয়ে যাবে। জাম ইংরেজি কি পারতেছেন না, একটু গুগলে সার্চ করেন এবং জাম দিয়ে কি চিন্তা করেন। তাহলে চিন্তা করা মানে হলো নিজের সাথে কথা বলা। যত বেশি নিজের সাথে কথা বলবেন ইংলিশে, তত বেশি আপনি স্পিডি হবে এবং তত বেশি ওয়ার্ড স্টক আপনার থাকবে। তাহলে আপনারা আজকে থেকে জাস্ট যা চিন্তা করবেন, বাংলায় চিন্তা না করে ইংলিশে চিন্তা করেন। ওকে, দেখবেন যে জিনিসটা অনেক মজা এবং আপনার প্রচুর ওয়ার্ড স্টক হয়ে যাচ্ছে এবং আপনি কি ইংলিশটা টোটালি কি আপনার কাছে আর মানে না, কঠিন কোনো বিষয় না। তাহলে আমাদের রাইটিং এ লাগবে হচ্ছে এই বিষয়গুলো, স্পেলিং, গ্রামার, প্রোনাউন্সিয়েশন। না, আমাদের রাইটিং এর ক্ষেত্রে লাগবে স্পেলিং, গ্রামার, তারপর হচ্ছে সিনোনিম। কোথায় লিখছিলাম? সিনোনিম, স্পেলিং, গ্রামার, সিনোনিম, তারপর হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। ওকে, এগুলো লাগবে আমাদের রাইটিং এ। আর আমাদের স্পিকিং এ আমাদের কি লাগবে? স্পিকিং এ লাগবে হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন, তারপর হচ্ছে কি ম্যানার, ওয়ার্ড স্ট্রোক তো সব জায়গাতে লাগবে, এক্সপ্রেশন এবং থিঙ্কিং। ওকে, যদি আমরা খুব ভালো বলতে চাই, আমাদেরকে থিঙ্ক করতে হবে ইংলিশের এক্সপ্রেশন গুলো শিখতে হবে, ইংলিশের ম্যানার গুলো শিখতে হবে। আচ্ছা, ম্যানার এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি? ম্যানার হলো স্বাভাবিক কার্টেসি, আমরা কোথাও গেলে সালাম দেওয়া, ঠিক আছে, কি যেমন আমাদের সালাম দেওয়া একটা ম্যানার, ওদের গুড মর্নিং বলাটা একটা ম্যানার। স্বাভাবিকভাবে আমরা যে বিষয়গুলো করি সেটা হচ্ছে ম্যানার। ওকে, তো আমরা যদি ম্যানার গুলো যদি ভালোভাবে না বুঝি, তাহলে তাদের সাথে কথা বলতে আমরা কি, তারা আমাদেরকে ভদ্রভাবে নিবে না, মানে তাদের সাথে আমাদের আন্তরিকতাটা তৈরি হবে না, অভদ্র মনে করবে। তো ম্যানার গুলো খুব ভালোভাবে শিখতে হবে আর এক্সপ্রেশন গুলো শিখতে হবে। তারা কোন সেন্সে কি কথা বলে সেটা বুঝতে হবে এবং সেই জিনিসটা আমি কিভাবে প্রকাশ করবো সেটাও কি শিখতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে থিঙ্কিং। সবচেয়ে পাওয়ারফুল বিষয় হচ্ছে এটা, আপনি যত বেশি থিঙ্ক করবেন তত বেশি আপনি কি খুব দ্রুত লিখতে পারবেন, তত বেশি আপনি খুব দ্রুত বলতে পারবেন। আর ওভারঅল সবচেয়ে মজার বিষয় হলো, আমি যতভাবে এটা বুঝাইলাম, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে জিনিসটা একদমই সহজ। আমি আবারও বলি, আপনার উদ্দেশ্য ইংরেজিতে সাহিত্য লেখা না, আপনার উদ্দেশ্য ইংরেজিতে কোনো বক্তৃতা দেওয়া না, আপনার উদ্দেশ্য কোনো ইংরেজি লিটারেচার পড়ানো না বা পড়ানো না। ওকে, আপনার উদ্দেশ্য হলো আউটসোর্সিং করা। ওকে, তো আউটসোর্সিং করার জন্য আমাদের বড়জোর 300টার মতো আমাদের শব্দ শিখতে হবে। নাথিং মোর দ্যান দ্যাট। ভাইয়ার আপনাকে জিজ্ঞেস করবো না তুমি কি দিয়ে ভাত খাইছো, পুঁইশাক দিয়ে ভাত খাইছো নাকি কাঁঠাল দিয়ে ভাত খাইছো, কাঁঠাল দিয়ে নাস্তা করছো, এটা জিজ্ঞেস করবে না। সুতরাং পুঁইশাকের ইংরেজি কি, ওইটা আমাদের আলোচনা তো কখনোই আসবে না। ওকে, আমাদের আলোচনা আসবে আমাদের লিমিটেড শব্দ, যেমন লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং। ওকে, তুমি কি কাজটা করছো, কাজটা কখন সাবমিট করবা। ওকে, এই ধরনের শব্দগুলো, এই বড় যে 300টা শব্দ আমাদের আয়ত্ত থাকতে হবে। এই 300টা শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভাইয়ার যাই কথা বলুক না কেন, ভাইয়ার যদি আপনাকে সারাদিনে যদি আপনার সাথে কথা বলে, বছরের পর বছর যদি আপনার সাথে কথা বলে, এই 300টা শব্দের বাইরে গিয়ে কখনোই যাওয়ার প্রয়োজন হবে না। সুতরাং আপনার ওয়ার্ড স্টকটা কি লিমিটেড। সুতরাং ওকে, তো ওয়ার্ড স্টকটা যদি আপনার লিমিটেড হয়, ইংলিশ 300টা ইংলিশের ওয়ার্ড কি
মিনিং আপনি যখন কারোর সাথে কথা বলবেন, লিখবেন, পড়বেন, নতুন কোনো শব্দ পাইলেই সেটাকে গেস করে নেবেন, খোঁজার দরকার নেই। যখনই আপনার কাছে নতুন কোনো শব্দ আসবে, যে যেমন প্লেজারিজম, এটার মানে কি? PLAGIARISM, এটা আমাদের একটা টার্ম, প্লেজারিজম। বাইরে আপনাকে বললো যে তুমি খুব ভালো করে আর্টিকেলটা লেখো কিন্তু কোনো প্লেজারিজম করবে না। এখন ক্লায়েন্টকে আপনি যদি জিজ্ঞেস করেন বস প্লেজারিজম কি, তখন সে আপনাকে উল্টা বলবে যে তুমি প্রফেশনাল, তুমি কি জানো না? হ্যাঁ, আপনার গুরুত্ব কমে যাবে। ঠিক আছে, আপনি ক্লায়েন্ট আপনার সাথে চ্যাটে বললো যে প্লেজারিজম করা যাবে না, খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনি প্লেজারিজম জিনিসটা কি একটু যদি আপনি বুঝেন, আপনি গুগলে সার্চ করে জিনিসটা বুঝতে পারবেন, বুঝে ওটা নিয়ে যদি একটু স্টাডি করেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, ওই জিনিসটা আপনার শিখা হয়ে গেল। প্লেজারিজম মানে হলো নকল করা বা দেখে দেখে লেখা বা কপি করা। তো সুতরাং এটা শেখা হয়ে গেল। তাহলে পরবর্তী সময় আপনিও এই শব্দটাকে ইউজ করতে পারবেন। তাহলে এইভাবে যে কোনো নতুন শব্দ দেখলেই আপনি কি সাথে সাথে সেটাকে আয়ত্ত করে নেবেন। আয়ত্ত করে নেওয়া মানে হলো কি সারা জীবনের জন্য সেটা আয়ত্ত হয়ে যাওয়া। এরকম অ্যাপ্রক্সিমেট 300টা শব্দ যদি আপনার আয়ত্তে চলে আসে, আর কিছুই লাগবে না আপনার। ওকে, এরপরে 300টা শব্দ দিয়ে যদি আপনি থিঙ্কিং করেন, আপনি এক্সপ্রেশন গুলো শিখেন, ম্যানার গুলো শিখেন, এবং এই তাহলে কি আপনার ইংলিশ বলতে কোনো সমস্যা হবে না, খুব স্পিড আপনি ইংলিশ বলতে পারবেন। প্রথম দিকে আপনি একটু আটকে যাবেন, বাট বলতে থাকলে একদম স্পিডি হয়ে যাবে। ওকে, এরপর হলো কি, আর যখন আপনি লিখবেন, লেখার সময় কোনো স্পেলিং মিস্টেক হবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হবে না, প্রোনাউন্সিয়েশন হবে না, সিনোনিম নিয়ে কোথাও নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা টোটাল যে জিনিসটা শিখলাম, এটা হচ্ছে উইথ টেকনোলজি, ইংলিশ উইথ টেকনোলজি। তাহলে আগে ইংলিশটা অনেক কঠিন ছিল, আমরা যখন স্কুলে ইংলিশ পড়ছি, কলেজে যখন ইংলিশ পড়ছি, তখন জিনিসটা অনেক কঠিন ছিল। ওকে, বাট বর্তমানে ইংলিশটা খুবই সহজ, বাই দ্য টেকনোলজি, বাই দ্য গুগল। আর টেকনোলজি এখন হলো আমাদের হাতের মুঠোর মধ্যে। এই জিনিসগুলো করার জন্য আপনাকে কি কোনো কিছু করতে হচ্ছে না। ওকে, আপনার হাতের মুঠোই চলে আসতেছে। ইভেন আপনি কোনো একটা দোকানের সাইনবোর্ড দেখছেন, দোকানের সাইনবোর্ড দেখে আপনি বুঝতে পারতেছেন না যে ওখানে কি লেখছে। ওকে, গুগল ট্রান্সলেটের মধ্যে একটা সিস্টেম আছে, আপনি যদি কোনো কিছু ছবি তুলেন, কোনো একটা সাইনবোর্ড বা যেখানে কিছু ছবি তুলে যদি আপনি দেন, সাথে রাতে কি গুগল ট্রান্সলেট বলে দেবে যে এটাই জিনিস। ওকে, আবার গুগল ইমেজের মধ্যে একটা অপশন আছে সার্চ বাই ইমেজ। একটা আমের ছবি আপনি কি গুগলকে দিয়ে বললেন যে এই জিনিসটা কি, গুগল আপনাকে বলে দিবে এই জিনিসটা কি এবং জিনিসটা কি, টোটাল মানে ওটা সম্পর্কে বলে দিবে। তাহলে আমরা ছবি দিয়ে সার্চ করতে পারি। ওকে, তো সুতরাং বর্তমানে জিনিসটা এতটাই সহজ আমাদের জন্য, যেটা আমাদের আঙ্গুলের মধ্যেই আছে, আমাদের হাতের মধ্যে কি সবসময় এই জিনিসগুলো থাকে। ওকে, তো সুতরাং আমি আশা করি আজকের পর থেকে আপনারা ইংলিশ নিয়ে ভয় পাবেন না। মনে রাখবেন যে আউটসোর্সিং ইংলিশ খুবই সহজ। ওকে, মাত্র 300টা স্টক থাকলেই হবে, জাস্ট আপনাকে কিউরিয়াস হতে হবে, মানে নতুন কিছু পাইলে সেটাকে শিখতে হবে, আর জাস্ট এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করে নেবেন। স্পেলিংটা কিভাবে কারেক্ট করে, গ্রামাটিক্যালটা কিভাবে কারেক্ট করে, প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হয়, হ্যাঁ, জাস্ট ইউ রাইট ইংলিশ উইথ দ্য হেল্প অফ গুগল, উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট, ইউ স্পিক ইংলিশ উইথ দ্য হেল্প অফ গুগল, উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট। ওকে, এটা একটা বিষয়। আর আরো মজার বিষয় হলো, যদি আপনি স্পিকিং স্কিলটা যদি বাড়াতে চান, তাহলে এখানে আছে গুগল ভয়েস মিনি। হ্যাঁ, এই যে আমি নাম কি, অ্যালেক্সা হাউ আর ইউ? I'm quite cheerful, probably because I've been thinking about my favorite animal. ঠিক তেমনি আপনার মোবাইলে আপনি কি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট কি মানে অ্যাড করতে পারবেন। ওকে গুগল আমাদের মোবাইলে প্রত্যেকেরই কি আছে, প্রত্যেকে আপনারা এটা করতে পারবেন, কোনো অ্যাপস লাগবে না। এই অ্যালেক্সা আমাকে যা দিচ্ছে হুবহু আপনারা সবকিছু পাবেন। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট, এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আপনারা আমি ইমেজটা দেখাই, এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি কি একটু ইউটিউবে সার্চ করবেন হাউ টু ডাউনলোড গুগল অ্যাসিস্ট্যান্ট। এটা ডাউনলোড করে একটু ঝামেলা, আপনি ইউটিউব থেকে দেখে কি গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করে নেবেন। গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি কথা বলতে পারবেন। আমি অ্যালেক্সার সাথে যা বলি, আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে তাকেই সবকিছু আপনি বলতে পারবেন। এবং নিয়মিত যদি আপনি তার সাথে কথা বলেন, কথা বলতে বলতে আপনার স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে, কথা বলতে প্লাস শুনতে। গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড,